আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালাল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামাদ দাহর وقال رسول الله صلى الله عليه وسلم صيام الشهر بعشرة أشهر وستة أيام بعده بشهرين فذلك تمام السنة يعني رمضان وستة أيام بعده সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র ঈদ উল ফিতরের পরের দিন শাওয়াল মাসের প্রথম জুমায় আমাদেরকে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার পৃথিবীটাতে আলো হিসেবে এসেছিলেন, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা ইসলামের মতো একটি জীবন বিধান পেয়েছি, সুন্দর একটি জীবন বিধান পেয়েছি, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে কোরআনের মতো একটি গ্রন্থ পেয়েছি, কিতাব পেয়েছি, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসল্লি, আমরা শাওয়াল মাসের প্রথম জুমাতে আজকে মসজিদে একত্রিত হয়েছি। যেহেতু আমরা রমজান মাস শেষ করে গতকালকে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছি, আমরা দীর্ঘ যে রমজান মাসটা পালন করলাম, এরপরে আমরা ঈদ উল ফিতরের নামাজ পড়ে আজকে শাওয়াল মাসের 2 তারিখ প্রথম জুমা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসেরও কিছু আমল তিনি করতেন, অর্থাৎ রমজানের দীর্ঘ 1 মাসের আমলের পরে একবারে আমল তিনি ছেড়ে দিতেন না। শাওয়াল মাসেরও কিছু নফল আমল রয়েছে। তো আজকে আমি শাওয়াল মাসের কিছু আমল সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব, এছাড়াও বিভিন্ন নফল যে আমলগুলো সেই সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথমত আমরা যদি দেখি যে শাওয়াল মাসের যে নফল রোজার যে গুরুত্ব এবং ফজিলত, তাহলে দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা আমি শুরুতেই বললাম, যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান, অর্থাৎ যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, তার মানে আমরা যারা গত 1 মাস রমজানের রোজা রেখেছি, সুম্মা আতবাউ সিত্তা মিন শাওয়াল, সুম্মা অতঃপর, আতবাউ সিত্তা মানে হলো আরও 6টা রোজা রাখে, মিন শাওয়াল, এই শাওয়াল মাসে, যে শাওয়াল মাসটা যে চলতেছে আজকে 2 তারিখ, এই শাওয়াল মাসেও 6টি রোজা রাখে, কানা কাসিয়ামুদ দাহার, দাহার বলতে বছর, কানা কাসিয়ামুদ দাহার মানে তাহলে সে যেন পুরো বছর রোজা রাখলো। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা যারা মাহে রমজানের 30টা রোজা রাখার পরে, ঈদের নামাজ পড়ার পরে শাওয়াল মাসের এই যে আজ 2 তারিখ থেকে মাসটা হয় 29 নয় 30 হবে, তার মানে আমাদের যে সামনে যে একটা মাস, এই 1 মাসে যদি কেউ নফল 6টি রোজা করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে যেন পুরো একটি বছর নফল রোজা করলো। সুবহানাল্লাহ। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটা হাদিসে 1 বছরটা আসলে কিভাবে হিসাব হবে, যে আমরা রোজা রাখলাম রমজানে 30টা আর শাওয়ালে রাখবো 6টা, তাহলে রোজা হলো 36টা। এটা তো নফল আর ওগুলো ফরজ, যাই হোক দুটা হিসাব করে 36টা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিসাবটা দিয়েছেন, সেটি হলো যে সিয়ামুশ শাহরু বিআশরাতি আশহুর, অর্থাৎ সিয়ামুশ শাহরে বিআশরাতি আশহুর, যদি কেউ রোজা রাখে, সিয়াম রোজা রাখে, শাহরুন মানে 1 মাসে, অর্থাৎ রমজানের যে রোজাটা সেটি হলো বিআশরাতে আশহুর,
শাহরতে মানে হলো 10, আশর, বি আশরতে আশহুর, বি আশরতে মানে 10, আশহুর মানে মাস, তাহলে সে যেন 10টা মাস রোজা রাখলো। ওয়াসিত্তা তো আইয়ামু বাদাহু, আর এরপরে যে আমরা 6টা রোজাটা করলাম, অর্থাৎ অসিত্তা মানে 6, বাদাহু মানে তারপরে, অসিত্তা আইয়াম মানে 6 দিনের যে রোজা, বাদাহু ওই রোজার যে করলাম 1 মাস, এটার পরে যে 6টা রোজা হচ্ছে সেটা কি বি ইশরিনা, এটা হলো 2 মাসের সমান। তার মানে প্রত্যেকটা রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন যে ফজিলতটা দিচ্ছেন, যে রহমতটা করতেছেন, আমরা একটা রোজা রাখলে সেটাকে 10 দ্বারা গুণ হচ্ছে, 10 দ্বারা গুণ হচ্ছে। তার মানে হলো আমরা 1 মাসের রোজা রাখলে সেটার আমল হচ্ছে 10 মাস, আর এই দুইটা হচ্ছে 2 মাস, 6টা হচ্ছে 2 মাস। তার মানে 6টার 2 মাস মানে প্রত্যেকটার 10 দিন করে, আর ওইটার হলো 10 মাস, 12 মাস হয়ে গেল। এখন সব মিলে রোজা হয় আমাদের 36টা। এখন 36কে যদি 10 দিয়ে গুণ দেওয়া হয় এই হাদিস অনুযায়ী, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বলছেন যে ফাযালিকা তামামুস সানাত, মানে এটা আসলে পুরো বছরের রোজাটা কমপ্লিট করে। আচ্ছা, তো এই যে সিস্টেমটা হলো 36টা রোজা রাখলে 36কে 10 দিয়ে গুণ দিলে হয় 366। কিন্তু আমাদের যে গ্রেগরিয়ান যে ক্যালেন্ডার, মানে আমরা যে ইংরেজি যে হিসাবটা করি, এই ইংরেজি হিসাবে বছর হয় হলো 365 দিন, 365 দিন হয় বছর, এবং মাঝে মাঝে লিপ ইয়ার আসলে 1 দিন করে বাড়ে। কিন্তু আরবি যে হিজরি সনে কোনো 31-এর মাস নাই, হিজরি হয় 30 না হয় 29 হয়। এবং এটা বছরে বছরে দেখা যায় যে ইংরেজির সাথে, এবং এই হিসাব করলে ইংরেজির যে ক্যালেন্ডার আমরা 365 দিনে বছর করি বা 366-তে যাই, এটা আরবি ক্যালেন্ডারে হয় হলো 355 দিন, 355-54। অর্থাৎ আরবির যে হিজরি ক্যালেন্ডার অনুযায়ী বছর যাচ্ছে 355 দিনে, আর হাদিস অনুযায়ী আমরা যদি 36টা রোজা করি, রমজানের 1 মাসে 30টা, শাওয়ালের 6টা, তাহলে রোজার সব পাচ্ছি আমরা 360, বছর যাচ্ছে 355। তার মানে আমরা পুরো বছর তো রোজা রাখার যে সব সেটা তো পাচ্ছি, এক্সট্রা আরও 5 দিন রোজা রাখার সব পাচ্ছি। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে একটা রহমত দিচ্ছেন, তো এই সবটা আমরা অবশ্যই নেওয়ার চেষ্টা করব। আমরা এমন মানে সিস্টেম যে আমরা আরও এক্সট্রা আরও 5 দিন পাচ্ছি, তো আমরা এই নফল রোজাগুলো করব। শাওয়াল মাসের যে রোজাটা আমরা এখন খুব দ্রুত করার চেষ্টা করব, এই কারণ রমজান যে আমরা পালন করেছি, এখন আমরা দিনের বেলা দেখা যায় যে খাবারটা একটু মানে ঈদের দিনে বেশি খাওয়া যায় না, কারণ দীর্ঘ 1 মাস রোজা ছিলাম। আজকেও দেখবেন যে খেতে গেলে হয়তো একটু মানে খাওয়া যায় না, কারণ দীর্ঘ 1 মাসের একটা না খাওয়ার অবস্থা ছিল, হঠাৎ করে দুপুরে খেতে ধরলে খাওয়া যায় না। তো এই সুযোগে খাবার যেহেতু এখনও অভ্যাসটা আমাদের এখনও 1 মাসের একটা অভ্যাস থেকে গেছে, আমরা চেষ্টা করব খুব দ্রুত এই 6টা নফল রোজাটা করার। কারণ যত দেরি করব খাবারের অভ্যাসটা শুরু হয়ে যাবে, আবার নতুন করে 6টা রোজা রাখা তখন আবার একটু কষ্ট হয়ে যাবে। এই কারণে আমরা এই নফল যে রোজাটা, শাওয়াল মাসের যে নফল রোজাটা, এটা এই দ্রুত করার চেষ্টা করব। এছাড়াও আমরা আগামী 1 বছরে এছাড়াও যে বিভিন্ন নফল রোজা আছে, শাওয়াল মাসের রোজা তো করবই, তাছাড়াও আমরা প্রতি মাসে যে আইয়ামে বীজের যে রোজাগুলো আছে 13, 14, 15, আরবি মাসের 13, 14, 15 তারিখে যে রোজাগুলো আছে আইয়ামে বীজের রোজা, এই রোজাগুলো আমরা করব। এই রোজাটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত নবী রাসূল এসেছিলেন সমস্ত নবীদের উপরে এই রোজাটা ফরজ ছিল, তাদের উম্মতের উপরে এই প্রতি মাসে 3টা করে রোজা রাখা লাগতো। যেহেতু আমরা রমজান মাস একটা মাস, পুরো একটি মাস রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, এই জন্যে ওই 3টা যে রোজাটা এইটা আমাদের জন্য আর রাখেন নাই, এটা আমাদের জন্য এখন একটা নফল রোজা হয়ে গেছে। আমরা এই রোজাটা না করলে গুণে নাই, কিন্তু করলে সওয়াব, এই রোজাটা আমরা করব। এছাড়াও আশুরার রোজা রয়েছে, সামনে আমরা আশুরার রোজা পাবো, 2-3 মাস পরে আশুরার রোজা পাবো। তা আমরা এই আশুরার রোজাটা করার চেষ্টা করব। অর্থাৎ তারপরে মহরমের যে রোজা, মহরমের 10 তারিখ অর্থাৎ আশুরার যে রোজা, এটাই। তারপরে আমরা সামনের বছর, এই বছর যেহেতু আর সুযোগ নেই, সামনের বছর শাবান মাসের রোজা করব। শাবান মাসের রোজা করলে রমজানের রোজাটা একটু সহজ হয়ে যায়, কারণ দীর্ঘ 1 বছর পরে যখন আবার রোজা আসবে তখন আমরা যদি হঠাৎ করে রোজা রাখা শুরু করি তাহলে দেখা যাবে যে একটু কষ্ট হয়। সেক্ষেত্রে আমরা যদি
একটু শাবান মাসের রোজাটা করি, শাবান মাসে যদি 2, 4, 5, 10টা যদি একটু নফল রোজাটা করে নিই, তাহলে একটা প্র্যাকটিস হয়ে যায়। তখন এই রমজানের রোজাটা করার সময় তেমন আর কষ্ট অনুভূত হয় না। এছাড়াও আমরা আরাফার দিনের যে রোজা এটি করব। আরাফার দিনের সামনে বছর আরাফার দিনের রোজা করব। তারপরে আমরা কোরআন তেলাওয়াত করব। যত আমরা কোরআন তেলাওয়াত করব আমাদের আমল তত বৃদ্ধি পাবে। একটা কোরআন তেলাওয়াতে যদি আমরা ঠিকমতো করি, একটা হরফে 10টি করে নেকি পাওয়া যাবে। কোরআন তেলাওয়াত আমাদেরকে এটা করতে হবে, কারণ কোরআন তেলাওয়াত যদি আমরা না করি তাহলে কোরআন আমরা বুঝতে পারবো না। কোরআনের সাথে আমাদের সম্পর্ক তখন দূরে চলে যাবে। যেমন আমরা রমজান মাসে সবসময় একটা হাদিস পড়তাম যে আসিয়াম অল কোরআন ইয়াস ফাহানে আবদে ইয়ামাল কিয়ামা, অর্থাৎ কোরআন এবং রোজা কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। এখন আমরা যদি কোরআন না পড়ি তাহলে কিয়ামতের দিন কোরআন আমাদের জন্য সুপারিশ করবে না। এই কারণে এছাড়াও আরেকটা ব্যাপার হলো যে কিয়ামতের দিন যারা হাফেজ সাহেব তারা তো সহজে কোরআন তেলাওয়াত করে পার পেয়ে যাবে। একটা হাদিস আছে যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াত করতে বলবেন সবাইকে। তো কোরআন তেলাওয়াত করবে, একটা করে আয়াত একতলা করে উপরে উঠবে সে, অর্থাৎ লিফটের মতো। আমরা যারা কোরআন পড়ব, কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, এটা লিফটের মতো কাজ করবে। অর্থাৎ আল্লাহ তাআলা বলবে যে তোমরা কোরআন পড়ো। আমরা দুনিয়াতে যারা কোরআন পড়েছি বা যারা হাফেজ, তারা তো পুরো কোরআন শরীফ পড়ে 6666 অর্থাৎ সর্বশেষ আয়াতে যে পৌঁছে যাবে। তো আমরা এই কোরআন তেলাওয়াত করলে লিফটের মতো কাজ করবে। বেহেশতে তো যাবই, বেহেশত সব বেহেশতের তো একটা একই, বেহেশতে ঢুকলে তো আর বের হওয়া লাগছে না। তারপরেও আল্লাহ রাসূল বলছেন যে তোমরা যখন আল্লাহর কাছে বেহেশত চাবা, জান্নাতুল ফেরদাউস চাবা। চাইতে তো আর দোষ নাই, আমরা চাবো হলো সবচেয়ে বড়টা, জান্নাতুল ফেরদাউস। কারণ আমরা যদি চাই যে আল্লাহ কোনোভাবে যেন জান্নাতে যাই, তাই দেখা যাবে যে ওই গেটের ঢোকার পরই নেই। সিস্টেমটা হচ্ছে যে আরেকটা হাদিসে আছে যে যারা বেহেশতে ঢুকবে, বেহেশতের একটু বর্ণনা যেহেতু আসলো একটু বলি। তো বেহেশতে যখন ঢুকবে মানুষ, তো গেটে ঢোকার পরেই বসে পড়বে, গেটের ঢুকেই বসে পড়বে ওখানে। তো ফেরেশতারা বলবে যে আগো এখানে কেন, এইটা তো না। বান্দা অবাক হয়ে যাবে যে এইটা বেহেশত না, মানে এটি যা দেখতেছি তাতেই তো অবস্থা খারাপ, আরও ভেতরে যাওয়া লাগবে, আরও ভেতরে যাও। তো আরেকটা গেটে যাওয়ার পরে আবার ওখানে বসে পড়বে। মানে বেহেশতটা এমন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছেন যে কোনো সৃষ্টি, আল্লাহর কোনো সৃষ্টি স্বপ্নে তো ভাবতে পারবেই না, মানে চোখ দিয়ে তো সে দেখেই নাই ওই রকম দৃশ্য। পৃথিবীতে কিন্তু অনেক সুন্দর সুন্দর দৃশ্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রাখছেন। আমরা এই দৃশ্য দেখে চিন্তা করি যে হয়তো বেহেশতটা আরও কত সুন্দর হবে। তার মানে এই সৌন্দর্যটা কিছুই না। কোনো চোখ বেহেশতের ওই দৃশ্য এখনও দেখে নাই, কোনো কান শোনেই নাই যে এরকম হতে পারে, বা কোনো নাক ওই নিঃশ্বাসটাও নিতে পারে না যে বেহেশতের এইরকম হয়। মানে আমাদের জেহেন শক্তিতে ওটা আসবে না যে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতটা কত সুন্দর করে তৈরি করে রেখেছেন। এই বেহেশতে আমরা ঢুকবো কিন্তু আর বের হওয়া লাগবে না। এই আমরা যদি কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করতে করতে দেখা যাবে কোরআনের সাথে আমাদের সম্পর্ক তৈরি হয়ে যাবে। কোরআন আমাদেরকে তখন বেহেশতে নিয়ে যাওয়ার আমরা একটা সুযোগ পাব। তার মানে কোরআনের সাথে যখন আমাদের সম্পর্ক ভালো থাকবে তখন আমরা এই কাজটা করতে পারবো, বেহেশতে ঢোকার সুযোগ পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বেহেশত দান করেন, আমরা যেন বেহেশত যেতে পারি। এছাড়াও আমরা তো বেহেশত আশা করবই। যে আরেকটা হচ্ছে যে ঈমান জিনিসটা হচ্ছে ভয় এবং আশার মাঝে, আল ঈমান বাইনাল খাউফ আর রেজা। তার মানে হলো ঈমানটা হলো ভয় এবং আশার মাঝে। আমাদের আশা আছে আমরা বেহেশত আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, কিন্তু আমাদের এটাও ভয় থাকতে হবে যেন জাহান্নাম থেকে যেন আল্লাহ মুক্তি দেন। কারণ হাদিসে যে আমরা যে আশা করব, আমরা যদি চিন্তা করি যে এই যে আমরা রমজানের রোজাটা রাখলাম 30টা, এরপরে শাওয়ালের 6টা, তা আমি তো হিসাব হাদিস অনুযায়ী হিসাব আল্লাহ রাসূল বললেন যে একটা রোজায় 10টা করে, তার মানে 36 রোজায় 360, আরবি মাস যাই হলো 355, মানে আমাদের পুরো বছরের রোজা কমপ্লিট। এখন আমরা যদি এটা মনে করি যে আমরা তো রোজা রাখছি, আল্লাহ রাব্বুল আলামিন যা যা করতে বলছেন আমরা আমল দিয়েই চলে যাব, না, এটা না। আল্লাহর প্রতি একটা আশা থাকতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বেহেশত দেন। কারণ
বনি ইসরাইলের একটা আলেমের একটা ঘটনা আল্লাহ রাসূল বলছেন যে কিয়ামতের দিনের পরিস্থিতিটা। তো এই বনি ইসরাইলের ওই আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানে হিসাব শেষে বলবেন যে আমি তোমাকে দয়া করে বেহেশতে ঢুকে দিলাম, যাও বেহেশতে চলে যাও। তো বনি ইসরাইলের ওই আলেম বলবে যে আল্লাহ আমি যে শত শত বছর আমল করলাম, এই আমলের বিনিময়ে দাও। আল্লাহ বলবেন যে আমলের বিনিময়ে চাইও না, আমি তোমাকে রহমত করে ঢুকে দিচ্ছি, যাও বেহেশতে যাও। তো সে নাসর বান্দা, না আমি আমল করছি শত শত বছরের, এটা একটু হিসাব নেন, নিয়েই দেন। আল্লাহ বলবে যে আচ্ছা দাঁড়াও, তোমার আমলেরই আগে হিসাব হবে, আমলের হিসাব করে দেখা যাবে সে আর বেহেশতে ঢোকার পরিস্থিতি নাই। মানে এর ওর সাথে আমলটাকে দিতে হচ্ছে বা বিভিন্নভাবে আমল দিয়ে সে আর ঢুকতে পারতেছে না, হিসাব দিয়ে আর হচ্ছে না, তখন সে হয়রান হয়ে যাবে, তার মানে সে যেতে পারতেছে না। এই জন্য আমরা এটা যেন না মনে করি যে আমরা আল্লাহ বলছেন এটা পড়ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলছি, আমরা বেহেশতে চলে যাবো, আমাদের আমল দিয়ে চলে যাবো। না, আমাদের আমল দিয়ে চলা সম্ভব নয়। আমরা অবশ্যই আল্লাহর দয়া থাকতে হবে। আল্লাহ যদি দয়া না করেন তাহলে আমরা এটা যেতে পারবো না। এছাড়াও আমরা অবশ্যই আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাবো, যে আমরা যে নফল ইবাদতগুলো করব, এই নফল রোজার বিনিময়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে জাহান্নাম থেকে যেন মুক্তি দেয়। তো বেহেশতের তো বর্ণনা দিলাম, এছাড়াও বেহেশতের আরেকটা বর্ণনা, সেটি হলো যে বেহেশতটা আসলে কত বড় হতে পারে। বেহেশতের সৌন্দর্য তো আমরা কল্পনাও করতে পারবো না। এটির যে মানে অর্থাৎ বেহেশতের যে দূরত্ব, বেহেশতের যে একটা কত বড় হতে পারে তার প্রমাণ হলো, 1 মিনিট বললে আপনারা বুঝতে পারবেন, একটা ঘটনা বললে বুঝতে পারবেন যে বেহেশতটা আসলে কত বড়। বড় বড় মসজিদের একটা পিলার থাকে, দেখবেন পিলার থাকে না, বা বিভিন্ন বিল্ডিংয়ের তো একটা পিলার থাকে। তো বেহেশতেতে যারা যাবে, বেহেশতের ভেতরে যারা যাবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কনফারেন্স রুম আছে, বিশাল বড় একটা রুম আছে, ওখানে সবাই এসে খাওয়া দাওয়া করবে, গল্প গুজব করবে, একটা কনফারেন্স রুম। ওই রুমে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ডাকবেন, সবাই আসবে, এসে সবাই একে অপরের সাথে দেখা করবে। তো এই রুমের বর্ণনাটা, এই রুমটা যে কত বড়, এই রুমের যে একটা পিলার যে আছে, তো এই পিলার তো আছে। জিবরাইল আলাইহিস সালামের একটা বর্ণনা দিই। জিবরাইল আলাইহিস সালাম যখন এই যে সিদরাতুল মুনতাহা থেকে যখন তিনি দুনিয়াতে আসেন, তখন কতক্ষণ লাগে আসতে? কতক্ষণ লাগে? 1 সেকেন্ড? 1 সেকেন্ড লাগে কি? ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামের যখন গলার ছুরি ঢুকাচ্ছেন, মানে ছুরি এই যে চামড়াতে আসছে, ঠিক আছে, চামড়া এখন কাটবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়েছেন। জিবরাইল তখন সিদরাতুল মুনতাহায়, আল্লাহ জিবরাইলকে বলতেছে, জিবরাইল ওই যে ইব্রাহিম ইসমাইলের গলায় ছুরি চালাছে, মানে ছুরি চলতেছে, তো কী করব? তুমি বেহেশতের মধ্যে ঢোকো, ঢুকে একটা দুম্বা নাও, দুম্বা নিয়ে কী করবা? ইসমাইলের ওখানে যাবা, যাই ইসমাইলকে ওই ছুরির নিচ থেকে সরাবা, সরে দুম্বা ওখানে রাখবা। কয় সেকেন্ড লাগছে? ইব্রাহিম আলাইহিস সালাম তো চুপ করে বসেছিলেন, যে ইব্রাহিম মানে জিবরাইল আসার জন্য তো অপেক্ষা করতেছিলেন। তার মানে এটা হিসাবের বাইরে যে জিবরাইল কত দ্রুত আসতে পারে। তো এই জিবরাইল ওই যে পিলারের যে কথা বললাম, ওই পিলার সে তার 600 ডানা ছেড়ে দিয়েছে, দিয়ে ঘুরতেছে 70,000 বছর একটা বর্ণনায়, আর একটা বর্ণনায় 40,000 বছর। এটা ঘোরার পরে ওই পিলার ঘুরে শেষ করতে পারেনি, সে হয়রান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার মানে ওই রুমটা কত বড়, আর বেহেশতের তো হিসাব, তাহলে ওটা তো একটা রুম, কনফারেন্স রুম। এই যে আমরা যেরকম একটা মসজিদে আছি, এই মসজিদই যদি এত বড় হয়, তাহলে গ্রামটা কত বড় হবে, পাড়াটা কত বড় হবে? হিসাবটা কেমন হচ্ছে যে মসজিদেই 40,000 বা 50,000 বছর ঘুরতে লাগতেছে, তাহলে এই মসজিদটা যে গ্রামে, সেই গ্রামটা কত বড়? এই মসজিদটা যে গ্রামে, সেই গ্রামের হিসাব, গ্রাম যে দেশের, সেই দেশেরটা কী হবে? তার মানে এটা একটা উদাহরণ যে বেহেশতটা এত বড়। আর জাহান্নামটাও এরকম, জাহান্নামেরও এইরকম উচ্চতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরাইল একদিন বসেছিলেন, হঠাৎ একটা শব্দ হলো। তো জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি কি জানেন এই শব্দটা কিসের? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমার এটা জানা নেই, এই শব্দটা কিসের হলো। একটা শব্দ হলো, তারা জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গল্প করতেছিলেন, ঠিক ওই সময় একটা শব্দ হলো। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন যে 70,000 বছর আগে জাহান্নামের ওপর থেকে একটা বড় পাথরকে ফেলে দেওয়া হয়েছিল, ওই পাথর আজকে যায় নেচে পড়লো, তারই শব্দ হলো। তার মানে 70,000 বছর ওটা যাইতেই লাগছে একটা পাথর, তাহলে গর্তটা কত বড়? এই গর্তের যাই নিচে থাকবে
সে হলো কে? মুনাফিক। মুনাফিক থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। তার মানে দেখবেন যে জুব্বা টুপি পরে আছে, ইসলামের কথা বলতেছে, কিন্তু মুসলমানের ক্ষতি করতেছে, ওর দ্বারা ইসলামের কোনো উপকার হচ্ছে না। ওর স্থান হবে ওই যে 70,000 বছর যে লাগছে পাথর যাতে ওই গর্তে থাকবে। তার মানে এই যে জাহান্নামের যে একটা ভয়াবহতা, এছাড়াও জাহান্নামটাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন তৈরি করছিলেন, প্রথমে 3000 বছর ধরে এই জাহান্নামটাকে তিনি জ্বালাইছেন, আগুন জ্বালাইছেন। 1000 বছর পরে সেটা সাদা রং হয়ে গেছে, আগুনের রঙে সাদা হয়ে গেছে। এর 1000 বছর পরে আগুনের রং হয়ে গেছে কালো, এর 1000 বছর পরে আগুনের রং হয়ে গেছে লাল। এখন ওই অবস্থায় আছে। তো 3000 বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওই আগুনটা জ্বালাছেন, জ্বালানোর পরে ওইভাবে রেখে দিয়েছেন জাহান্নামটাকে। এই যে 3000 বছর ধরে যে আগুন জ্বালানো হলো, এটার তাপটা কেমন হতে পারে? এটা আমি 2 জুমাতে আগেতেই বলেছিলাম যে যারা লাইলাতুল কদরের ইবাদত করবে তাদেরকে, এবং রমজানে যারা ইবাদত করবে তাদের চেহারাটাকে আল্লাহ 70 বছরের দূরত্বে রেখে দেবেন জাহান্নাম থেকে। মানে জাহান্নামটা যেখানে রাখা হবে ওখান থেকে 70 বছরের দূরত্ব তাকে রেখে দেওয়া হবে, যেন ওই জাহান্নামের তাপে তার চেহারা যেন না জ্বলে যায়। জাহান্নামের এত মানে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বলবেন যে জাহান্নামটাকে নিয়ে আসো, 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়ে বাঁধে জাহান্নামটাকে নিয়ে আসবেন। জাহান্নামের চিৎকারে মানুষের হয়রান হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই যে বিচার ফয়সালা করার পরে জাহান্নামে যারা যাবে, জাহান্নাম বলবে যে আরও আছে নাকি, আরও দাও। এই যে জাহান্নামে যাওয়ার পরেও জাহান্নাম আরও চাবে যে দাও, আরও দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পা জাহান্নামের উপর রেখে দেবে। তখন জাহান্নাম বলবে যে হ্যাঁ শান্ত, কারণ সে এমন যে সে আসলে চাচ্ছে যে আসুক, তোমার পাপী বান্দাদেরকে দাও, জাহান্নামের পেটটা ভরুক। এই যে জাহান্নামের যে ভয়াবহতা, আমরা এই 36 ডিগ্রি 40 ডিগ্রিতেই আমাদের অবস্থা খারাপ। তার মানে আর সূর্যের যে ব্যাপারটা, সূর্য তো আছে আরও অনেক দূর, কয়েক কোটি মাইল দূরে। এই তাপেতে আমরা থাকতে পারতেছি না, কিয়ামতের দিন আরও মাথার উপরে আসবে, ওখানে ওই তাপে আরও মনে করেন যে আমাদের অবস্থা খারাপ, মগজগুলো সব পড়ে যাবে। আর জাহান্নাম সূর্যের তুলনায় কিছুই না, মানে সূর্য জাহান্নামের কাছে কিছুই না। যখন কিয়ামতটা সংগঠিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যটাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। ওটা মনে হবে যে কোনো একটা পুকুরে একটা ঢিল ছুড়লাম, মানে সূর্যটা এইরকম, সূর্য একটা ঢিল আর জাহান্নামটা একটা পুকুর মনে হবে, যে এটা ঢিল ছুড়লে যেরকম হয়। তার মানে এই যে সূর্যের তাপেই আমরা এই ঢিল যে পরিমাণটা জিনিসের তাপে আমরা থাকতে পারতেছি না, তাহলে আমরা জাহান্নামটাকে আমরা যদি কল্পনা করতে চাই, আমাদেরকে মস্তিষ্কে ধরবে এর ভয়াবহতা? সম্ভবই না। তার মানে আমরা এই যে চেষ্টা করব যে রমজান মাসটা চলে গেছে, আমরা এই ইবাদতটা আর ছাড়বো না, যে ইবাদতটা ধরেছি এটা আর ছাড়বো না, এটা আমরা চেষ্টা করবো। হয়তো রমজানের মতো হবে না, রমজানের যেরকম একটা রুটিন মাফিক চলি আমরা হয়তো সেটা পারবো না, কিন্তু তারপরে আমরা এই চেষ্টাটা করব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নফল রোজাগুলো করার এবং শাওয়াল মাসে যে 6টি নফল রোজা করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।